বনি ইসরাইলে এক বদমাস ছিল, কিফিল নাম ছিল। কিফিল গুনার পিছনে প্রতি রাত্রে খরচ করতেন বর্তমান টাকায় 70 থেকে 80 লক্ষ টাকা। আল্লাহকে টাকার পাহাড় দিছিলেন। ওই যুগে সোনার টাকা ছিল, সোনার রূপার টাকা। এক সময় আমাদের দেশেও রূপার টাকা ছিল। পাকিস্তান আমলের 1 টাকার কয়েনটা, এটা 1 তোলা রূপার ছিল। ওটার দাম এখন 4500 টাকা একটার দাম। থাকলে আমার কাছে নিয়ে আসেন, আমি কিনা লয়ে যাব না। তো 70 থেকে 80 লক্ষ টাকা খরচ করতো। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে। তো বলতেছিল, ওই মেয়ে কাঁদিস কেন, তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়া দেয় নাই, আর জোর করেও তোকে নিয়ে আসি না, টাকার বিনিময়ে নিয়ে আসছি, আর তুই সদিচ্ছায় আমার হাতে ধরা দিছিস, আমি তোকে খুঁজেও বাহির করি না। তো মেয়ে বলতেছিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? এই জন্য কাঁদতেছি যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। যদি তুই দাগ লাগায় দিলি, তাইলে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তীর মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে রাখতো না। এতটুক কথা এত জোরে রাখছে যে একটা চিৎকার দিছে, মাটিতে পড়া গেছে। আর বলছে, বোন, তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিব না, টাকা তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করবো যদি তুই রাখিস। বলছে, সেটা কি? বলছে, তুই হাত উঠাইয়া চোখের পানি দিয়ে আল্লাহকে বলা দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। রব্বে কাবার কসম, ওই রাত্রি কিফিলের মৃত্যু। কিফিল দুনিয়ার থেকে ওই রাত্রি চলে গেছে। কিন্তু সকালে ঘরের দরজা স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, আল্লাহ ফেরেশতা দিয়া লেখা দিছে, আল্লাহ কিফিলকে মাফ করে দিছে। একদিনের তাফসীর যথেষ্ট। যদি জীবনটা করতে চাই আর আল্লাহর হুকুম মাইনা শুনবেন, তাহলে সারা জীবন শুনবেন, কোনো লাভ দিবে না। আমি সারা দুনিয়া ঘুরে বলতেছি, আমাদের দেশের মতো ওয়াজ দুনিয়ার কোনো দেশে হয় না, দুনিয়ার কোনো দেশে। আমি 103টা দেশ এই 2 চোখে দেখা বলতেছি। আমি এই পর্যন্ত 103টা দেশ দেখছি। আমি 7টা মহাদেশ দেখছি। বাংলাদেশের মতো ওয়াজ দুনিয়ার কোনো দেশে না। আর এত রাত পর্যন্ত এটাও দুনিয়ার কোনো দেশে নাই। আর মানুষ এরকম চাতকের মতো শোনে বসা বসা, মাটিতে লেপটি দিয়া, এটাও দুনিয়ার কোনো দেশে নেই। কিন্তু পরিবর্তনের দিক দিয়ে দেখলে দেখি খুব কম। ওয়াজ তো হয়ে যাবে বাজার কমিটির, হয়ে যাবে ওয়াজ মসজিদের পক্ষ থেকে, কিন্তু জানি না কালকে নামাজের সাথে কয়জন লোক নতুন দাঁড়াবে, মসজিদ কতটুকু ভরবে। আযান দেওয়ার সাথে সাথে বাজারের শাটার কয়টা বন্ধ হবে জানি না। শাটার বন্ধ হোক আর না হোক, কয়জন দোকানি দোকানদার জায়নামাজ দোকানি বিছায়া আল্লাহু আকবার বলবে, এটাও জানি না। অথচ ডাকটা কার ছিল? কে ডাকছিল? কে? আল্লাহ। কে ছিলেন? আরে বলেন না আল্লাহ কে? আল্লাহ ওসির থেকেও ছোট, ঠিক না? এসপির থেকে, ডিসির থেকে। এসপি ফোন করলে তো ঘাম বাইরে হয়ে যায়, ওসি ফোন করলে তো লঙ্গি খুলা যায়। কিন্তু 5 বেলা তো আল্লাহ ডাকে, কিন্তু
কিন্তু 90% মুসলমান তো নামাজ পড়ে না, 90% দোকানদার তো নামাজ পড়ে না। অথচ দোকানদারদের কাছে তো গ্যারান্টি কার্ড ছিল, যেই কার্ডটা এই বাংলাদেশে কারো কাছে নাই। দোকানদারদের কাছে একটা গ্যারান্টি কার্ড ছিল। আমি হাদিস দিতেছি, ইয়াহশুরু মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। কিয়ামতের দিন এই ব্যবসায়ীরা নবীদের কাঁধে কাঁধ মিলায়া কিয়ামতের মাঠে উঠতে পারত। এই গ্যারান্টি কার্ড তো এই ব্যবসায়ীদের কাছে ছিল না? ছিল না? কি হুজুর ভুল বলতেছি? হ্যাঁ, আত-তাজিরু সাদুকুল আমিন। বাজারে বৈশা যদি আল্লাহর হুকুমকে পুরা করত, সততার সাথে যদি ব্যবসা করত, আর যদি বাজারে বৈশা আল্লাহর হুকুমটাকে পুরা করত, আজান দিতে দেরি, দোকানে জায়নামাজ বিছাইতে দেরি করে নাই। আমি মসজিদে যেতে বলতেছি না, দোকানে প্রতি জায়নামাজ বিছাইতে দেরি না করত, কমসে কম 4 বেলা তো এই বাজারের বাজারিরা দোকানেই নামাজ পড়ে, জোহর, আসর, মাগরিব, এশা, তারপরে না বাড়িতে যায়। 4 বেলাই যদি দোকানে নামাজ পড়তো, রাখবেন না, পায়ে হাত রাখে, পায়ে হাত রাখি। বলেন এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো? যে আল্লাহ আমাকে ব্যবসা দিল, আমি আমার আসল কথার দিকে চলে যেতেছি। আমরা বেশি দিন এখানে থাকবো না, আছি বটে, কিন্তু অচিরেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু আমার প্রশ্ন হলো এই বাজারিদের কাছে, বাজার কমিটি আর মসজিদ কমিটি আর এই লোকদের কাছে, যুবকদের কাছে আমার প্রশ্ন, বলো যুবক, কালকে যে চলে যাব, প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি কতটুকু? গ্যারান্টি না, প্রস্তুতি কতটুকু? কালকে যে আমি চলে যাব, কেননা যাওয়ার জন্য তো কোনো বয়স নির্ধারিত নাই, যাওয়ার জন্য তো কোনো সময় নির্ধারিত নেই। যে যুবক চলে যাবে, বাচ্চা থেকে যাবে, অথবা বাচ্চা থেকে যাবে যুবক চলে যাবে, অথবা যুবক থেকে যাবে বৃদ্ধ চলে যাবে, অথবা দিনে যাবে রাত্রে যাবে না, অথবা রাত্রে যাবে দিনে যাবে না, সকালে যাবে দুপুরে যাবে না, দুপুরে যাবে বিকালে যাবে না, বিকালে যাবে সন্ধ্যায় যাবে না, কোন সময় তো নির্ধারিত না। প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে, অন্য কিছু তো দেখবে না। দুনিয়ায় কার কি পজিশন আল্লাহ এটা দেখবে না। যদি দেখতেন, আমি 2-4টা দেখাই। আল্লাহ যদি সোসাইটি দেখতেন, সোসাইটি, তাহলে মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কার চেয়ে উত্তম জমিন আল্লাহ বানান। হুজুররা একমত হবে না, জান্নাতের চেয়ে উত্তম জমিন মক্কার জমিন। জান্নাতে আল্লাহর ঘর নাই, মক্কায় আল্লাহর ঘর আছে। জিগা হুজুর বলো, জান্নাতে আল্লাহর ঘর আছে? মসজিদ আছে জান্নাতে? কেবলা আছে জান্নাতে? নাই। মক্কায় তো আল্লাহর ঘর। মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কা তো হেরেন, মক্কা তো মান দাখালাহু কানা আমিনা, মক্কা তো মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মক্কা তো হলো আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমি তো এতটি কোরআন থেকে দিলাম। যদি আল্লাহ বংশ দেখতেন, তাহলে কুরাইশীদের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কুরাইশী। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, দিচ্ছেন তো তাফসীরুল কোরআন, শানের রেসালত দিতেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনাইতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা তো চিনি না, কার উম্মত। শুধু বলি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কিন্তু আমরা চিনি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি,
যদি চিনতাম তাহলে আমার যুবকরা এই ডিজাইনের চুল কোনোদিন কাটতো না। ওদের সমস্ত চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। আমি সারা দুনিয়া ঘুরে ওদের ডিজাইন পাই নাই, পরে নেটের ভিতরে ঢুকা দেখছি ওদের সব ডিজাইন নেটের ভিতরে রাখা। ওরাই লালমোহনেও 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। জিজ্ঞাসা করে ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে। জিজ্ঞাসা করেন ওদেরকে। ওরা মোহাম্মদুর রাসূলুল্লাহ চিনলে ওরা কোনোদিন চুলের ডিজাইন এরকম হতো না। ও জানতো আমার জন্য 30 বছর কে চোখের পানি ঝরাইছে, আমার জন্য কে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছে, কে কবরে আমার জন্য এখনো কাঁদে, কে কবর থেকে আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। এই যুবকরা জানে না, এই উম্মতই জানে না। আপনার জন্য কবর থেকে কাঁদতে কাঁদতে কে উঠবে আপনারা জানেন না। ওলামারা পর্যন্ত মানতে চায় না, আপনারা কোত্থেকে মানবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আমি লিখি না, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে উঠবেন, আওয়াজ না আওয়াজ না, কাঁদতে কাঁদতে উঠবেন। ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই, মাঠ তো খালি, যে আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবে। ১৬ লক্ষ নবীরা পর্যন্ত কিয়ামতের মাঠে চিৎকার দিবে, নফসি নফসি। জিবরিল পর্যন্ত মাটিতে পড়ে চিৎকার দিবে, সাল্লি সাল্লি, লিআন্না রাব গাদিবা লাম ইয়াগদাব ক্বাবলু ওয়া লাম ইয়াগদাব বা'দ। কিয়ামতের দিন আল্লাহ এরকম নারাজ হবেন, রাগ হবেন, এর পূর্বে কখনো হন না, এর পরে আর কখনো হবেন না। জিবরিল পর্যন্ত মাটিতে পড়ে চিৎকার দিবে, লুটু পুটু খাবে। অথচ আপনার আমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিতে থাকবে, রব্বি উম্মতি উম্মতি, রব আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। অথচ যেই উম্মতের একজন একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, অথচ কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, 1 সেকেন্ডের জন্য বসা দেখবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বসেন না? বসে যে 3 জায়গায় ছুটবে ও বসবে কি করে? 3 জায়গায় দৌড়াইতে থাকবে, হাউজে কাউসার, মিজান আর কৌসার। উম্মতকে নিজের হাতে পানি পান করাবে, মিজানের কাছে এইসব প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবে। আর কৌসারাতে যায় দেখবে উম্মত পার না হইতে পারলে দুরুদের কাঠি মাথায় দিয়ে পার করায় দেবে। 3 জায়গায় ছুটবে আর উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবে। আজকে উম্মত যুবকরা চিনে না, ওই নবীকে চিনে না। চিনলে ওদের চুলের ডিজাইন এরকম হতো না, আমরাও চিনি না। চিনলে আমার সমাজের নারী কোনোদিন বেপরদা হতো না। হায় হায়, পুরুষ কোনোদিন দাড়িতে, যেই দাড়ি দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই দাড়িতে কোনোদিন শেভ হতো না। পায়ে হাত রাখে, এই উম্মতকে দাড়ি দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য, ওইগুলো আমাদেরকে জিজ্ঞাসা করে। জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, কি খবর কি? দাড়ি দেখায়া জান্নাত। দাড়ি দেখায়া জান্নাত মানে? আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, গুড়া কিনে আসছস? হাদিস, দাড়ির হাদিস মনে উঠছে তো কইলা দিছি, কিচ্ছু নিয়ে আসি নাই, শুধু দাড়ি নিয়ে আসছি। আল্লাহ চেতা বলছে, দাড়ি চেতেন কেন? আপনি কি বলেন না জিবরিলকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে না আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলেন না সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে না আমাদেরকে? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না? ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যেই ব্যক্তি ইসলাম অবস্থায়, ইসলামের ভিতরে নিজের দাড়ি পাকায় ফেললো, আল্লাহ ও সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন। আল্লাহ হাসি দিয়া বলছেন, সবাই সত্য বলছে, আমিও সত্য বললাম, তোকে মাফ করে দিলাম।
দাড়ি শেষ করে কি পুরা আমার কথা শুরু ছিল আমরা আছি অচিরেই থাকবো না, অচিরেই থাকবো না, শূন্য দুনিয়া শূন্য হবে, এটাই সত্য। একদিন এই দুনিয়াটাও থাকবে না, এটাও সত্য। কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু, আল্লাহ তো প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে। প্রস্তুতির বিনিময়ে আল্লাহ আমাদেরকে কিনবেন। আল্লাহ কোরআনে বলতেছে ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে তোকে আমি কিনতে চাইতেছি, কিনতে। আল্লাহ কিনতে চান, বিনিময় কিসের বিনিময়ে কিনবেন? কোরআনে বলে দিয়েছেন আল জান্নাত, তোকে জান্নাতের বিনিময়ে কিনবেন। আমার এই যুবকরা তো জান্নাত চিনে, ওরা তো গুগল চিনে, ওরা ইন্টারনেট চিনে, ওরা ফেসবুক চিনে, হোয়াটসঅ্যাপ চিনে, ভাইবার চিনে, ওরা চ্যাট করা চিনে, 31st নাইট চিনে, ওরা 14 তারিখ চিনে, ওরা তো জান্নাত চিনে। আমার সমাজ তো জান্নাত চিনে না। চিনেন জান্নাত? চিনে না, কসম খোদার চিনে না। আমার সমাজে তো জান্নাতের আলোচনাই নেই। জান্নাতকে কেউ ফুটাই তোলে না, পুরা ধরে না। জান্নাতের মজা তো আমার যুবকদের জিহ্বায় কেউ লাগায় না। তাহলে আমার বিশ্বাস, ওরা যদি জান্নাত চিনত তাহলে ওরা কোনদিন, কসম খোদার, এরকম ওদের রূপরেখা। আল্লাহ তো বলে আমি জান্নাত দিয়ে কিনবো, জান্নাত দিয়ে। তোমরা লেনদেন করো বাজারে কাগজ দিয়া, আমি কিনবো জান্নাত দিয়া। আর কাগজ দিয়ে লেনদেন হলে কি হবে? কাগজ সবার জ্যাবে সব সময় থাকে না, পকেটে থাকে না, এটা তো গড়াইতে থাকে। কি গড়াইতে থাকা বোঝেন? বোঝেন, একজনের তো আরেকজনের হাতে যেতে থাকে, ট্রান্সফার হয়, ঠিক না? আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে তোমাদেরকে কিনবো, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে তুমি, কোনোদিন মউত আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিবু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত পারবে, কোনোদিন কমবে না। তোমাদের মন যা চাবে তা। আজকে মনে চায় অনেক কিছু, ঠিক না? কি যুবক মনে চায় না? না চায় না? আরে বলো না। নেটের জগতে ঘুরতে ঘুরতে সারাদিন হাজারো জিনিস মনে চায়, ঠিক না? মোবাইলে হাতও ঢোকে না, যেটা মনে চায় কই আছে ঠিকানাও জানে না, ঠিক না? জান্নাতে মনে চাইতে দেরি, মিলতে দেরি। কুরআন বলে মা তাশতাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'ইনুকুম, চোখে লাগতে দেরি, মিলতে দেরি হবে না। আজকে লালমোহনের চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? জানো না, বোঝেন না আপনারা, ওরা বলছে কি বেশি তাকাইলে কি দেখায়, ঠিক না? ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার মনে রাখছে। আরেকটা আছে, বলছে তুই চায়ার চোখে লাগায় কতটুকু নিবি? আল্লাহ বলে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি বানায়া তোর জন্য রেখে দিচ্ছি। যার মাটি হবে মুস্ক, যার কাশ হবে সাফরান, যার বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপা, সবচেয়ে ছোট রাজত্ব হবে এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদে। সবচেয়ে ছোট ক্যাবিনেট জান্নাতে। আমি তো মাঝে মাঝে হাসি, পোস্টার দেখলে হাসি লাগে, আফসোসও লাগে আমার জাতির উপরে, যে হয় দুনিয়ার সামান্য একটা সিট পাওয়ার জন্য রাত দিন এক,
সামান্য একটা পথ পাওয়ার জন্য রাত দিনে 100 ভাগের 1 ভাগও যদি জান্নাত পাওয়ার জন্য দৌড়াইতো, তাহলে মনে হয় মনার আগেই জান্নাত চোখে দেখা তারপরে দুনিয়ার থেকে যেত। কিন্তু জান্নাতের শর্ত নাই আমাদের, জান্নাত তো চিনি, এই জন্য একটু দেখাইতেছিলাম। সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 বছর। জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা রূপা দিয়া, সমস্ত প্রসাধনী হবে সোনা রূপা দিয়া, আসবাবপত্র, কেননা জান্নাতে কাঠের কোনো গাছ নাই। জান্নাতে 8 ধরনের গাছ থাকবে, 8 ধরনের, সোনা নাইলে রূপা, নাইলে জবরজুদ, নাইলে জমররুদ, নাইলে ইয়াকুত, নাইলে মারজান, নাইলে মুক্তা, নাইলে হীরা। এই 8 প্রকার জিনিসে ফল ধরবে জান্নাতে। সোনার লতায় ফুল ধরবে জান্নাতে। সমস্ত আসবাবপত্র স্বর্ণের হবে, রূপার হবে। মাথার কাটাটা পর্যন্ত স্বর্ণের হবে, চিরুনি পর্যন্ত সোনার হবে। যুবক, স্টিলের ব্রেসলেট করে বাপ দেখাও, ঠিক না? একটু পরপর লাগাবে, বন্ধু করে দেখায় বাপ, ঠিক না? আল্লাহ জান্নাতে এই থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়াবে, সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। চিরজীবন এরকম চেঞ্জ হইতে থাকবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। ডিজাইন আল্লাহ কুদরত দিয়া করবে। এই সুতা দিয়া না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড়, ওটার থেকে পোশাক। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোন আলমারি নাই, ওয়ান ডে ইউজ, 24 ঘন্টা ব্যবহার করবে, শেষ আবার নতুন পাঠাবে আল্লাহ। 70 সেট। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো। জান্নাতি নারীরা 120 ফিট লম্বা হবে। কত? ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। নারীরা যতটুকু লম্বা হবে অতটুকু চুল লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। হায়, আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি দুনিয়ার মা বোনকে দেখায় দিতাম পর্দা সরায়া জান্নাতে হাঁটলে কিভাবে হাঁটবে, আর হাঁটলে কি অবস্থা হবে। শুধু হাঁটার ভঙ্গিটা দেখায় দিতাম। দুনিয়ার মা বোনরা যখন রানী হয়ে জান্নাতে হাঁটবে, ওই ভঙ্গিটা দেখায় দিতে মনে চায় মাঝে মাঝে। কিন্তু আধ্যাত্মিক শক্তি নাই, পর্দা সরাইতে পারি না, সরাইয়া দেখায় দিতাম। আর যখন হাঁটবে, 2 পায়ের থেকে 2 লক্ষ আলো পার কদমে ছড়াইতে থাকবে, পুরো জান্নাতে ছিটতে থাকবে। ওই জান্নাত, জান্নাতে আল্লাহ বাবর চিনাই কুদরত দিয়া পাক করে পাঠাবে। জান্নাতের আইটেম শুরু হয় 70,000 থেকে, উপরে যাবে, নিচে নামবে। জান্নাতে পুপে খাবে 70,000। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই। শিক্ষিত সমাজ জিজ্ঞাসা করবে যে হজম হবে কি করে, তাইলে আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে। অ্যালকোহল চিনেন? অ্যালকোহল, অ্যালকোহলের যদি মুখা খুলে দেওয়া হয়, অক্সিজেন পাইতে দেরি, হাওয়া হয়ে যেতে দেরি করবে। জান্নাতে খাবে, 1 লোকমা খায় আরেক লোকমার জন্য যখন হা করবে, আর জান্নাতি অক্সিজেন যখন ঠোঁটে লাগবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়ে যাবে। 1 গ্লাস পান করে যখন আরেক গ্লাস পান করতে যাবে, আর জান্নাতি অক্সিজেন যখন ঠোঁটে লাগবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়ে যাবে। পেশাবেরও দরকার নাই, পায়খানারও দরকার নাই। জান্নাত দুর্গন্ধের জায়গা না। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। হায় হায় হায়,
যার এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কেমনি, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সিলেটর লাগানো আছে। মন দিয়া চলবে, মুখ দিয়া চলবে না। যত তলায় যেতে চাবে অত তলায় নামায় দেবে, ছাদে যেতে চাবে চোখের পলকে নামায় দেবে। আর এই উম্মতের জান্নাতের ছাদ হবে আল্লাহর আরশ। গেলেই আল্লাহর লোকে দেখা হবে। আল্লাহর সাথে দেখা হইতে দেরি, রূপ কোটি গুণ বাড়তে দেরি হবে না। নিচে নামার পরে স্ত্রী গালে চিমটি দিয়া জিজ্ঞেস করবে, এত রূপ বাড়লো কি কইরা? তো বলবে, সুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে আর রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে, কোটি কোটি আইটেম হবে। আল্লাহ বিশেষ কাপড় পরাবে, আল্লাহ সুঘ্রাণ লাগা দিবে, তারপরে কুদরতি হাতে আল্লাহ গ্লাস নেবে, বিশেষ এক প্রকার পানীয় যেটাকে শরাবান তাহুরা বলে, সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা, প্রত্যেকের ঠোঁটে লাগায় আল্লাহ পান করায় দেবে। আর কথা বলবে। প্রতি শুক্রবারে চেহারা ইচ্ছা করলে চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে বাজারে যাবে, বাজার কমিটি তো বাজারে যাবে, বাজারে ওইখানে টাকা দিয়ে কিনতে হবে না, একদিক দিয়ে নিবে আরেক দিক দিয়ে ফেরেশতা জান্নাতে পৌঁছাবে। শোপিস কিনবে, শোপিস ওই বাজারে খালি শোপিস থাকবে, একশো এক শোপিস আল্লাহ কুদরত দিয়ে বানায় ছড়ায় রাখবে। কিন্তু শর্ত হলো প্রস্তুতি। এই জন্যই আমার কথা শুরু ছিল, আসি অচিরে থাকবে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, কিন্তু প্রস্তুতি কত? আল্লাহ প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না। বংশ দেখলে কুরাইশের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না, সোসাইটি দেখলে মক্কাবাসীদের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না, সম্পর্ক দেখলে আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কসম, দুনিয়ার অবস্থান দেখলে বেলালের বাড়ি আমাকে কাঁদানোর সুযোগ ছিল না। আমাকে বেলালের বাড়ি 6 বার কাঁদাইছে, 6 বার। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইছে, আমি 6 বার গেছি রাবেয়ার দেশে। ইথিওপিয়া রাবেয়ার বাড়ি, দুইজনের বাড়ির দূরত্ব 1 ঘন্টার রাস্তা। দুনিয়ার কোন অবস্থান দেখবেন না, শুধু প্রস্তুতি দেখবেন। লালমোহনের মানুষ, আমি সেই জায়গায় চলে আসছি, আমার শরীর অনুমতি দেয় না আমি আপনাদেরকে লম্বা সময় দিই, কিন্তু আমার বিশ্বাস এতটুকু বুঝে আসলে যথেষ্ট হবে। আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, কার দুনিয়ার অবস্থান কতটুকু এটা দেখবেন না। যদি দেখতেন তাহলে ইমাম গাজালির লেখার সুযোগ হতো না। যুবক বলে বৃদ্ধ ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিতে দেরি, ভিক্ষুক উপরের দিকে তাকাইছে, শুধু প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, উপরের দিকে তাকাইতে দেরি, যুবক মরতে দেরি করে নাই। এলাকাবাসী জিজ্ঞাসা করছে, কি করলে? কিছুই করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে, এখানে আবার প্রেম আসলো কোত্থেকে? বলছে, এই যুবকের প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে। যুবক আমার জীর্ণতার দিকে দেখে নাই, আমার শীর্ণতার দিকে দেখে নাই, আমার বয়সের দিকে তাকায় নাই, আমি যে বুড়া এই দিকে দেখে নাই, আমি যে ভিক্ষুক এই দিকে দেখে নাই। সে যৌবনী হাত দিয়ে আমার গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও প্রতিশোধ নিয়ে নিছে। যুবক তো প্রতিশোধ নিছে থাপ্পড় দিয়া, আর আমাকে যে ভালোবাসে সে প্রতিশোধ নিছে চান উঠায়া। পায়ে হাত দিয়া বলে প্রস্তুতি। এই উম্মতের প্রস্তুতি বড় সহজ। আমি আগেই দেখায় দিছিলাম, এক রাত্রে ইচ্ছা করলে প্রস্তুতি নিতে পারে, এক রাত্রই ৮২ বছর। এই উম্মত ইচ্ছা করলে প্রস্তুতি সহজে নিতে পারে। যদি না হইতো তাইলে এখন কেন ডাকতেন?
এখন তো ডাকতেছেন, আল্লাহ বলতেছে তোদের দুনিয়ার নিয়ম হলো আসামিকে তালাশ করে বাহির করে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো, আর আমি আসামিকে ডাকতেছি মাফ করার জন্য। দুনিয়াওয়ালারা আসামিকে ধরতে, দুনিয়াওয়ালারা কাঠগড়ায় দাঁড় করাইতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত। এখন তো আল্লাহ ডাকতেছে হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি, আমি মাফ করে দেব। আমি তো বেশি কিছু বলতেছি না। এই যুবকরা যদি একটা কাজ করত, সূর্য উঠার সময় যদি হাত দুটা উঠায় বলতো যে আল্লাহ রাত্রটা পার হয়ে গেছে, কিছু করতে পারি নাই, সূর্য তো উঠা গেল, যদি আজকে ডুবতে না দেখি, আমি হাত উঠায় মাপছে না, একজনও তো মাপছে না। এই উম্মত যদি 2 বেলা শুধু মাপ চাইতো, 2 বেলা। এই জন্যই তো সূর্য সকালবেলা উঠতে উঠতে বলে আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, আমি নতুন দিন সুবর্ণ সুযোগ মনে করি। ডুবার সময় বলে লান আউদ ফি হায়াতিকা আবাদা ফাক্তানি, হতে পারে তুই আমাকে আর উঠতে দেখবি না, হৃদয় সুবর্ণ সুযোগ মনে কর। এই উম্মত যদি 2 বেলা মাপ চাইতো, তাইলেও তো হতো। এই উম্মত যদি একটা কাজই করতো, দ্বিতীয় দেখাইতেছি, এই উম্মত যদি একটা কাজই করতো, 5 বেলা নামাজই যদি শুধু করতো। আমি তো কোরআন দেখাইতেছি, এই উম্মতকে তো আল্লাহ বলতেছে 4 মাস গুনাহ করিস না। কয় মাস? কয় মাস? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাআতুন হুরুম ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তো এই উম্মতের কাছে বলতেছে 4 মাস হারাম মাস, 4 মাস গুনাহ করিস না। 8 মাস করিস, 4 মাস করিস না। রজব হারাম মাসের প্রথম মাস রজব চলতেছে। বলেন কার ঘরে টেলিভিশন বন্ধ হয়েছে? বলেন কার ইন্টারনেট বন্ধ হয়েছে? যুবকরা তো জান দিতে রাজি, কিন্তু ইন্টারনেট বন্ধ হইতে দিতে রাজি না। ওগো তো খাওয়া না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না। জিজ্ঞেস করেন, ওগো মা বাবা মরে গেলেও কিছু আসে যায় না, কিন্তু ইন্টারনেট যেন বন্ধ না হয়, তো ওগো স্বভাব। 4 মাস তো গুনাহ করতে না করছিলেন। এই উম্মত যদি কিছু না করতো, 1 মাস শুধু ইবাদত করতো, 1 মাস। রমজানে ফরজ কয় গুণ বাড়ায় দেওয়া হয়? কত? তাহলে 1 মাস কয় মাস? আরে কন্যা 70 মাস, ঠিক না? সত্য তো? হ্যাঁ। আল্লাহ যদি বলতো কিরে 11 মাস করে দেখি না, না দেখলে কি সে রমজান তো 70 মাস, বলতে 11 বাদ দিয়ে দেন, তারপরে তো আমি পাও না হম, আপনি পাইবেন কর্তৃকা। অযৌক্তিক হইলে বলেন, হ্যাঁ অযৌক্তিক। হ্যাঁ, কিন্তু লালমোহনে তো রমজানও 50% লোক নামাজ পড়ে না, উর্দে 30% লোক নামাজ পড়ে, 30%। আচ্ছা বলেন না, বলার মানুষ 70% নামাজ পড়ে না রমজানও, এইবার তো ঠিক আছে? হ্যাঁ, সারা বাংলাদেশের মানুষ পড়ে না, সারা দুনিয়ার মুসলমান পড়ে। শুধু একটা মাস যদি ইবাদত করতো, কমর কাইছা যদি একটা মাস ইবাদত করতো, 11 মাস যদি নাও করতো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 11 মাস করিস না কেন, কেন 1 মাসই তো 70 মাস ছিল, 11 বাদ দেন, তারপর 161 মাসের আমি পাবো, আপনি কোথেকে পাবেন? এক নফল এক ফরজের সমান কেন দিছিল? এই জন্য আমি সব জায়গায় চলে আসছি, প্রস্তুতি দেখবে, আর কিছু প্রস্তুতির বিনিময়ে আল্লাহ আমাদেরকে কিনবেন কি দিয়া? কি দিয়া? জান্নাত দিয়া। যুবক সব রাখা আছে, এতটুকু বানাইছে মুষ্টি দিয়া, হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া। চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া।
120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বলছে পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, আর একটু উপরে যদি খুলা দেয় তো যুবক তুমি আর আমিও জ্ঞান হারায় ফেলবো। জ্ঞান হাদিসে আছে গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে হুশ হারায় ফেলছস, এখনো তো অনেক কাম বাকি। মনে হয় বোঝে নাই, বিয়ে শাদী করে না করতে বুঝবো। যে হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহ রসুল বলছে লাউ বাজাকা সাবআতু আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বল যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন হবে? হুজুর করে দেখো না, 40 বছরের দৌড়া বয়ে যাবে। ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাবে। বুজুর্গ হয়ে গেলে সারাদিনে মোবাইলে কাজ করে চুমা দাও কিনা? তোমরাও বুজুর্গ হইবা না, 40 বছর কাইটা যাবে ঠোঁটে একবার লাগাইলে। হুশ চলে যাবে, হুশ গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আল্লাহ বানায় রাখছে নাচ জান্নাতে 40 বছর না, মন করবে না, 40 সেকেন্ড মনে। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বের হবে। যে নাচবে সে তোমার, যে গাইবে সে তোমার। আল্লাহ বানায় রাখছে, শুধু প্রস্তুতি নেওয়া দরকার। রাজি? প্রস্তুতি নিতে রাজি? রাজি দেখি তাইলে বলি আল্লাহ অতীত থেকে তওবা করো। আরে জোরে জোরে জোরে, আমাদের তওবা কবুল করে। বেশি কিছু করতে হবে। আমি শুধু 2টা কাম করবো, পারবেন? পারবেন? সত্য তো পারবেন। প্রথম হলো আজকে থেকে যখনই তুমি ঘুমাইতে যাবে, যখনই ঘুমাইতে যাবে হাত দুটা উঠায় আল্লাহর কাছে মাপ চাই। পারবে? মনে থাকবো? পারবেন? মনে থাকবে?